নমস্কার। আমার দ্বিতীয় ব্লগ মানে পাখিটা নিয়ে প্রথম ব্লগ। তো তোমরা দেখেছিলে ফেসবুকে পোস্ট করেছিলাম কি যে দুটো পাখি বাচ্চা কুড়িয়ে পেয়েছি। তো তারা এখন কিছুটা সুস্থ। ওই যে একটা ছোট পাখি দেখতে পাচ্ছ বাঁ দিকে ডান দিকে তো ওটা একটু অসুস্থ, কারণ অন্য পাখিদের মাথাটা একটু হয়তো ঠোকা মেরেছে বা ডানাটার দিকে একটু করেছে, তো অনেকটা আগের থেকে সুস্থ। তো দেখো ওরা কীভাবে খেলা করছে আর কীভাবে ট্রেন করছে ওদেরকে। আর খাঁচাটাও বানিয়েছি নিজের হাতে কিন্তু। হ্যাঁ, তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি, ওরা কীভাবে খাচ্ছে, কীভাবে খেলছে, কীভাবে ওদেরকে আস্তে আস্তে বড় করে তুলছে আমি। ওদেরকে এখন শুধুমাত্র খাওয়াচ্ছি বলতে চালের ছোটো ছোটো গুঁড়ো, একটুখানি ওই ছোলার ছাতু বা গমের ছাতুও পাইনি, ছোলার ছাতুই খাওয়াচ্ছি। আর ঘাস ফড়িং মানে গঙ্গা ফড়িং যেটা আমাদের এখানে বলে, ওটা খাওয়াচ্ছি। খুব ভালোভাবে খাচ্ছে ওরা। আর জলও খাচ্ছে একটু একটু। এখন জল খাওয়ানো অতটা জল খায়নি, তাও খুব অল্প স্বল্প জলও খাচ্ছে আর ওসব খাবারগুলো খাচ্ছে। তো ওরা কিন্তু আমাকে চিনে গেছে খুবই। হ্যাঁ, খাঁচাটাও কিন্তু আমি নিজেই বানিয়েছি। তোমরা শেষ অবধি দেখতে থাকো কী হয়, পাখিগুলো কেমন খাবার খাচ্ছে নিজের হাতে। আমি পাখিটা কুড়িয়ে পাওয়ার পর চেষ্টা করেছিলাম ওর মায়েদেরকে খোঁজার। তো সেই জন্যই আমি একটা ছোট বালতির মধ্যে কিছু খড়কুটো দিয়ে ওদেরকে ওই একটা চালের উপরে তুলে দিয়েছিলাম। কিন্তু দেখলাম কি যে ওরা বালতি থেকে লাফিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার এটাও ভয় হচ্ছিল যে কোনো কারণে যদি অন্য পাখিতে বা কোনো বেড়াল বা সাপ টাপ ওদেরকে খেয়ে নেয়। ওই জন্য আমি ভাবলাম হয়তো ভগবান আমাকে পাখিগুলোর সাথে দেখা করেছে, হয়তো এই জন্য কি যে আমাকে হয়তো ওদেরকে মানুষ করে তুলতে হবে বা ওদেরকে বড় করে তুলতে হবে, সেই দায়িত্বই হয়তো ভগবান আমাকে দিয়েছে। ওই জন্য প্রায় আমি ওদের সাথে খুব ভালোভাবে মিশে গেছি। ওদেরকে নিয়ে খুব আমার সময়ও কেটে যাচ্ছে খুব সুন্দরভাবে। তোমরা দেখো ওরা কীভাবে আমার হাতের ডাকে নিচে নামে, দেখছো কেমন সুন্দর ওরা কিন্তু আমার হাতকে লক্ষ্য করে ওরা কিন্তু নিচে নেমে যাচ্ছে। ওরা কিন্তু খুব ভালো হয়ে ফেলেছে আমাকে, আমার মনে হয় যেটা। আর হয়তো মেইনি যে আমি ওদের মা বাবা এরকম কিছু একটা। তো এই পাখিটা খুব একটু মানে ছটফটে, যেটার একটু চোট লেগেছে মাথায় ডানার মধ্যে। আর ওই পাখিটা খুব চুপচাপ, মানে ওর থেকে বড় আর এর ছোটো। এর খিদেটা ওদের থেকে বেশি পায়, মানে ওর থেকে এর তুলনায় এর খিদেটা বেশি পায়, তাই একে ঘন ঘন একটু খাওয়াতে হয়। তো আমি চেষ্টা করি দিনে 8 থেকে 9 বার খাওয়ানো, কারণ ছোটো পাখিতে ওরা খায় আর পটি করে ফেলে। আর পাখিদের এমনি হজমথলি নেই আমি যেটা শুনেছি, ওরা খায় আর ওদের মানে পায়খানা করে ফেলে। তো এভাবেই ওদেরকে ঘন ঘন খাওয়াতে হয়। ওই তো একটা জায়গার মধ্যে জল নেওয়া আছে। তো এবার দেখতে হবে বড় পাখিটা, এদের আমি নাম দিয়েছি রাজা রানী। সরি, এটাকে বলতে ভুলে গেছিলাম, রাজা রানী নাম দিয়েছি। তো বড় পাখিটার নাম দিয়েছি রাজা আর ছোটা দিয়েছি রানী। তো তোমরা দেখতে পাবে এই যে জলটা আমি নাড়াচ্ছি, ওটা কীভাবে ওটা দেখে আমার আঙুলটায় ঠোকর মারবে, এবার জলটাও খাবে একটু 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 জলও খাচ্ছে। এভাবেই শেখাচ্ছে ওদিকে যে এটা জল, এটা খাবার, এটা এভাবে খেতে হয়, এভাবে খেতে হয়। ওরা দেখুন অতটা জানে না, খুবই বাচ্চা। তোমরা দেখো কীভাবে আমার আঙুলের ইশারাতে ওরা জলটাকে খাচ্ছে। আর আমার আঙুলটাকে কিন্তু কামড়াতে আসছে না ঠিক, ওরা হাঁ করছে, ভাবছে ওটা খাবার, আমি ওদের মুখে খাইয়ে দিই। আর আমি মেনলি হাতে করেই খাওয়াই। অনেকে দেখেছি বাচ্চাদের ওই সিরিঞ্জে করে খাওয়াই, কিন্তু আমি পারি না, আমার ভয় লাগে যদি গলায় টলায় লেগে যায়। ওই জন্য আমি হাতে করে একটু একটু করে খাবার নিয়ে ওদেরকে খাওয়াই। এভাবেই এখন ওদেরকে মানুষ করছি। তোমরা শেষ অবধি দেখতে থাকো, এর পার্ট আসবে বড় বড় করা অবধি। আর এদেরকে কথাও শেখাবো আমি। যদি ঠাকুরের কৃপায় ঠাকুরকে রাখছি যেন এরা ভালো থাকে, সুস্থ থাকে। এদেরকে যদি বড় করতে পারি, আমি এদেরকে কথা শেখাবো, সব ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা আমার সাথে জুড়ে থাকো, সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ওদেরকে ভগবানের কাছে প্রার্থনা করো যেন ওরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। ধন্যবাদ। আজকে বলে ব্লগ শেষ করলাম, টাটা।